আমার বড় হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার বড় হুজুর পীর কেবলার নয়নের মণি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই সব যারা এখনো রাস্তায় বা বাড়িতে, আমি প্রত্যেক ভাইকে বলছি, মধ্যরাতের মাহফিল আমরা প্রত্যেকে মাশাআল্লাহ গায়ে গায়ে বসে যাই। একটা ভাই রাস্তায় দাঁড়াবেন না, কেউ বাড়ি থাকবেন না, প্রত্যেকে চলে আসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু জোরে ভক্তি করে পড়ে, জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা যাব আমি মদিনায়, পয়সা আমার কাছে নাই। যাব আমি মদিনায়, পয়সা আমার কাছে নাই। নদীর ধারে কেঁদে কেঁদে হই গো যারে যার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, সাহায়া মেলে না। যাব আমি মদিনায়, পয়সা আমার কাছে নাই। নদীর ধারে কাঁদি আমি ওই না যারে যার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলা সাইয়্যিদিনা। তাওহীদ কি डंका आलम में बजवा दिया कमली ओले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के। इन्ना अतोयना कल का उसार फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। এই দেবকের গ্রামে বসে দুটো করে হাত তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আল্লাহ আমাদের গলা ঢাকান দেবেন না, আল্লাহ আমাদের বার করে দেবেন না। আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজেদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আয় আল্লাহ, চাওয়ার মতো মুখ আমাদের নেই, বলার মতো ভাষা নেই, তবু আপনার নাম 99টা দয়ার সাগর। আয় আল্লাহ, সেই নামের দিকে তাকে আমরা হাত দুখানা তুলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দি। আয় আল্লাহ, এই মহাবিলে বসে হাত দুখানা তুলেছে, অনেকের মা নেই, বাপ নেই। এই ঠান্ডার দিন আব্বা মার কবরে একটা কম্বল দিতে পারিনি, একটা বালিশ বিছানা দিতে পারিনি। আয় আল্লাহ, সাদা পাতলা কাফনের কাপড় জনম দুঃখিনী মা আব্বা দুজনে আজ তারা পরে কবরে ধরা দিয়ে চাল্লা, জীবনে কোনোদিন তারা বাড়ি ফিরবে না। আয় আল্লাহ, আওলাদের সন্তানের হাত দুখানা তুলেছি, এই মা বাপের কবরটা আজ থেকে জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দি। আমার আল্লাহ, এই মহাবেলা হাত দুখানা যারা তুলেছেন, জীবনে নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, সুদূর ভারত থেকে নাম শুনেছি সোনার মদিনা। আয় আল্লাহ, খাস করে এই নবীর মহাবিলে বসে হাত দুখানা তুলেছি গো। যত ভাই আমার আমিন আমিন করছে, সকলকে জীবন একবার সোনার মদিনা চোখে দেখিয়ে দি। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজারে মরণ যেন দেবেন না, অ্যাক্সিডেন্টে মরণ যেন দেবেন না। আল্লাহ রে, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে আল্লাহ মসজিদ আমাদের মৃত্যুটা দেবেন। আমাদের প্রত্যেকের দোয়াটা আল্লাহ আপনি কবুল করুন। আয় আল্লাহ, এই দেবগ্রামের ছেলেরা আজকের কত কষ্ট পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছে, আল্লাহ দুটো পয়সার জন্য কার ধারে না গেছে। আয় আল্লাহ, খাস করে ওদের জন্য দোয়া চাচ্ছে, কিয়ামতের দিন যেদিন মাথার ওদের সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, মাথার ঘেনু টকবক করে ফুটবে, ওই দিন ইমাম হাসান হোসেন কাতার ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি এবং আমার মুজাদ্দিদের আওলাদ
এবং বসিরহাট আল্লামা হুজুর কেবলার কলিজার টুকরা এবং আমার পরে যিনি আসবে সুদূর কদমগাছি পীরগাছা নিকট থেকে আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব সমাগত আমার দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আজ এই পবিত্র মাহফিলে আসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তাই মালিকের দরবারে সবাই মিলে আওয়াজ তুলে প্রশংসা করি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলটার দাম, এই মাহফিলটার মূল্য আপনি আমি কখনো দিতে পারবো না। যেহেতু বিশ্ব নবী তিনি মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। আজকে যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, বুঝতে পারবো এই জায়গায় বসলে জীবনটা পরিবর্তন হয়, এই জায়গায় বসলে আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আফসোস, এই জায়গায় আজকের আমাদের বসতে মন চায় না। আর মসজিদে গেলে দেখবেন ঠিক খুতবার আগে অথবা নামাজের আগে তারা হাবড়া করে উজু করে আমরা অনেকে মসজিদে যাই, দুটো রাকাত নামাজ পড়া শেষ, শুধু মোনাজাতটা করা হয়ে গেছে, আর মসজিদে দাঁড়াতে চায় না। এত ব্যতিব্যস্ত, এত বিজি, আল্লাহর কাজেও আমরা ব্যতিব্যস্ত জানাই। ভাইজান, আজকের আমি আপনাদের কাছে নতুন কেউ তো নই। আপনাদের এই গ্রামে আমি অনেকবার এসেছি, আল্লাহ পাক আমাকে এনেছে। 30-32 বছর আগেও আমাকে দেখেছে, কিন্তু দুঃখ লাগে আজকের এখানে বসতে আমাদের মন চাচ্ছে না। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী পাক বলেছিলেন, মানুষ দুনিয়া দুনিয়া করে সংসার সংসার করে তারা আল্লাহর কথা ভুলে যাবে, নবীর কথা ভুলে যাবে। তারা দুনিয়ার বুকে শুধু ছুটবে, বাবা, দুনিয়ার বুকে শুধু ব্যস্ত লাগাবে। কিন্তু নবীজি বলেছিলেন, না, তারা কিন্তু সুস্থ অবস্থায় জীবন কাটাতে পারবে না। বেদি ব্যায়াম লেগে থাকবে, অশান্তি লেগে থাকবে, বাবা, 2 হাতে টাকা রোজগার করবে, ভোগ করতে পারবে না। ভাইরা, বাবাজিরা, অনেক অনেক টাকা রোজগার করবেন, বাবা, বাড়ি গাড়ি আপনি তৈরি করবেন, কিন্তু শান্তি বলে কিছু পাবেন না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাবা, এখান থেকে 30 বছর আগে
এত বাড়ি গাড়ি ছিল না বাবা, এত অনেকের খাওয়াও হতো না, কিন্তু তারা আল্লাহর প্রেমের পাগল ছিল বাবা। নবীর প্রেমের মালা তারা গলায় পরত বাবা। তাদের মন মানসিকতা আলাদা ছিল। বর্তমান এখন অনেকের টাকা হয়েছে বাবা, বাড়িটা সুন্দর হয়েছে বাবা, কিন্তু মন মানসিকতা হারিয়ে গেছে। আমার নবী আল্লাহর কাবার গেলাপ ধরে কাঁদতে লাগলেন। আমার আপনার কথা মনে করে আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল গো, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল একবার চলে যাও, আমার নবীর কানে কানে বলো কান্নার কারণ কি। এটা আমি এমন একজন নবীকে পাঠিয়েছি, তিনি তো মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না, ইব্রাহিম নবীর মতো নবী না। ও জিবরিল, আমি যে নবীকে পাঠিয়েছি উনি হলো সমস্ত নবীদের নবী। ভাইরা বাবাজিরা, জিবরাইল যখন চলে এলেন আমার নবীর কানে কানে বলেন, নবী গো, আপনার কান্না আল্লাহ সইতে পারেন না, আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারেন না। ও নবী, আপনি কান্নার কারণটা একটু বলুন। আমার নবী পাক বলেছিলেন, জিবরাইল গো, আমার চিন্তা হয় আমার উম্মত মুতানিরা তারা দুনিয়ায় ডুবে যাবে, আখিরাত তারা ভুলে যাবে, কবর ভুলে যাবে বাবা। আজকে তারা দুনিয়া দুনিয়া করে পাগল হবে। আমি নবী পাক তাই চিন্তা করছি আজকে তাদের উপায় কি হবে। জিবরাইল বলেছিলেন, নবী বলুন বলুন আমার কি করতে হবে, আমি সেই কাজটা করে দিতে রাজি। আমার আপনার নবী বলেছিলেন, জিবরিল গো, আল্লাহর কাছে বলো আমার উম্মত মুতানির যেন জীবনটা পরিবর্তন করিয়ে দেয় এবং তাদের জীবনটা সুন্দর সুখের বানিয়ে দাও। যাও আজকের ভাবুন, আজকের অনেকে রাস্তায় ঘুরছে, অনেকে দোকানে দোকানে ঘুরছে, এত সুন্দর মাহফিল, এইখানে আসতে আজকে আমাদের মন চায় না বাবা। কি হবে বলুন? জীবনটা আজকে আমরা বেকার করে দিলাম, জীবনটা আজকে আমরা লস করে দিলাম। তাই আজকে আমি বলবো, যারা রাস্তায় এখনো ঘুরছে, যারা এখনো বাড়ি, প্রত্যেক ভাইয়ের কাছে আমার দাবি, এক মুহূর্তের মধ্যে আমরা পবিত্র মাহফিল এসে গায়ে গায়ে বসে যাই। আমি একটু তাকবীর দেব, সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন। একটা ভাই যেন চুপ করে আওয়াজ কম দিয়ে যেন বসবেন না। সবাইকে বলছি একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন। নারায়ে তাকবীর। ভাই এর থেকে আর একটু জোর হবে? জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দেবগ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমি আপনি বেশি দিন থাকবো না, ডাক চলে গেলে চলে যেতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন আমার আপনার পূর্ণ হবে, সব রেখে চলে যেতে হবে। গাড়ি বলো, বাড়ি বলো, জমি বলো, টাকা বলো, আজকের বিবি বাল বাচ্চা সব রেখে কিন্তু আমরা চলে যাব বাবা। যাবার আগে যদি জীবনটা তৈরি করতে পারি, জীবনটা করতে পারি বাপ, আর মসজিদের পাশে যদি একটু কবর হয়, তবে ওই কবরে আমি আপনি ঘুমাতে পারবো। দিল্লির জুমা মসজিদ, যারা আজমির, আগ্রা, পাঞ্জাব গেছে বাবা, দিল্লির জুমা মসজিদ চোখে দেখেছে। একটা দুটো বাবা সিঁড়ি ধাপ না বাবা, অনেক অনেক ধাপ আপনারা চোখে দেখেছে। হাজার হাজার মানুষ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, ওই দিল্লির জুমা মসজিদ তৈরি করেছিলেন দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান। এক দুদিন তিন দিন না বাবা, 10 বছর ধরে 10,000 মিস্ত্রি লাগিয়ে ওই দিল্লির জুমা মসজিদ তৈরি হয়। ও ভাইরা রে, ওই মসজিদে যারা নামাজ পড়েছে, ওই মসজিদটা যারা চোখে দেখেছেন, তাদের বাবা চক্ষুটা কিন্তু জুড়িয়ে গেছে, তাদের মনটা কিন্তু ভরে গেছে বাবা। দিল্লির সম্রাট বাবা মসজিদ যখন তৈরি করলেন বাবা, সুন্দর ডিজাইন দিয়ে যখন বানালেন, দিল্লির সম্রাট কি করলেন, এবার জুম্মার নামাজ শুরু করে দিলেন। ও ভাই, দিল্লির জুমা মসজিদের ইমাম বাবা অন্য কোন হাফেজকারী মাওলানা নয়, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, উনি হলো ইমাম। জুম্মার নামাজ পড়ালেন, নামাজের পরে বাবা পরে রাতে স্বপ্ন দেখছে জুম্মার নামাজ কিন্তু হয়নি। দিল্লির সম্রাট রাতের বেলা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আজকের 10 বছর 10,000 মিস্ত্রি দিয়ে আজকের বহু টাকা খরচ করে মসজিদ বানালাম, আল্লাহ সেই মসজিদের ইমাম আমি দিল্লির সম্রাট, কিন্তু আজকে নামাজ কেন হলো না, ব্যাপারটা বুঝলাম না। চিন্তা করতে করতে পরের জুম্মা যখন এসেছে বাবা, দিল্লির সম্রাট পরের জুম্মার নামাজটা পড়ালেন। পড়াবার পরে আবার স্বপ্ন দেখছে বাবা, দিল্লির জুমা মসজিদের নামাজ হয়নি।
স্বপ্ন দেখার পরে চোখের পানিগুলো ফেলে বালিশটা ভিজে যায়। আল্লাহ, আজকে আমি কি অন্যায় করেছি মাবুদ। আল্লাহ গো, আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম, কেন আজকে নামাজ হয় না আমি তো বুঝলাম না। ঠিক আছে, দেখা যাক। আবার পরে জুম্মা যখন এসেছে, বাবা দিল্লির সম্রাট নামাজটা পড়ালেন। পড়াবার পরে একই স্বপ্ন উনি দেখলেন, নামাজ কিন্তু হয়নি বাবা। ও ভাই, দিল্লির সম্রাট দেরি না করে আমির উজিরকে ডেকে বলেন, বাবা আমি দিল্লির সম্রাট, আমি মসজিদ বানালাম, কিন্তু মসজিদে তো নামাজ হচ্ছে না। আমি পরস্পর 3টে জুম্মার স্বপ্ন দেখেছি, কি হবে কি হবে। দেখো তো দিল্লির জমিনে এমন একটা মহান মানুষ কি আছে যে অন্তত তার কাছে যে আমরা একটুখানি আলোচনা করতে চাই। ভাইরা, বাবাজিরা, ও সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আজকে দিল্লির জুমা মসজিদ আমার চোখে দেখেছি, যারা আজমির শরীফে গেছেন তারা চোখে দেখেছেন। এত সুন্দর মসজিদ এই ভারতের জমিনে বাবা, আজকের সেই মসজিদে নামাজ পড়লে জানটা কোষায়। ভাইরা, এইবার আলোচনা মসজিদ একজন দাঁড়িয়ে বলল, হুজুর এই দিল্লির জমিনে একজন পাগল, বিশেষ করে আল্লাহওয়ালা একজন আল্লাহর বান্দা তিনি আছে, যদি তিনার কাছে যাওয়া যায় তিনি কি বলে শোনা যেতে পারে। তিনি কে? তিনি অন্য কেউ না বাবা, তিনি হলেন ওই দিল্লির জমিনে বাবা বিখ্যাত আল্লাহর আবেদ, আল্লাহর জাহেদ, যার নাম হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া। বাবু, ওনার কাছে গেলে একটা রাস্তা বলে দিতে পারে। দিল্লির সম্রাট এইবার লোকজন নিয়ে বাবা নিজামউদ্দিন হুজুরের দরবারে পৌঁছে গেলেন। সালাম কালাম করে বসে পড়লেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুর বললেন, ও দিল্লির সম্রাট, আজকের আমার কাছে এলে কি ব্যাপার? কারণটা ব্যাপারটাকে আমি বুঝতে পারছি না। ও ভাই, দিল্লির সম্রাট ডেকে বলেছিল, হুজুর আপনি জানেন আমি একটা দিল্লির জমিনে আমি একটা জুমা মসজিদ বানিয়েছি। আজকে 10 বছর, আজকের 10,000 মিস্ত্রি দিয়ে এত কষ্ট করে সুন্দর আকারে বানালাম, কিন্তু আমি 3 জুম্মা নামাজ পড়াবার পরে আমি রাতের বেলা স্বপ্ন দেখছি, কিন্তু নামাজ কিন্তু হয় না। ও নিজামউদ্দিন আউলিয়া, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি বলুন ব্যাপারটাকে আমরা তো বুঝতে পারছি না। আজ আমার কেঁদে 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 আমার চোখের পানি দিয়ে বালি ভিজে যায়। নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলেছিলেন, ও দিল্লির সম্রাট, যদি মসজিদে নামাজ না হয় তাহলে মসজিদটা ভেঙে আলাদা করে মসজিদ তৈরি করো। দিল্লির জুমা মসজিদ আলাদা করে করতে বললেন, কিন্তু দিল্লির সম্রাট বলেছিলেন, হুজুর আপনি যেটা বলছেন আমি কিন্তু করতে পারবো না। আজকে আমি যদি ভাঙি আল্লাহর ঘর, যদি আজকে আমি ভাঙি আমার কলজেটা ভেঙে যাবে, আমি ভাঙতে পারবো না। একটু বলুন বলুন কিভাবে মসজিদ রেখে কাজ করা যায়? হুজুর আমি বড় বেকায়দায়, আমি বড় চিন্তিত, আজকে আমি বড় ব্যতিব্যস্ত। এত সুন্দর মসজিদ বানালাম, আজকে যদি নামাজ না হয় তাহলে তো জীবনটাই বেকার।
আল্লাহর ওলি চুপ করে শুনলেন। কারণ আমরা বসিরহাট এলাকার মানুষ, যখনই কোনো মাসলা মাসাইল, কোন জানা চেনার ব্যাপার হলে বসিরহাট এলাকার মানুষ ছুটে ছুটে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার দরবারে যেতেন। আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর, তিনি বসিরহাটে বসে ফয়সালা করে দিতেন। কিন্তু আজকের বর্তমান দিন, এখন আমরা হাউতাস করছি, এমন মানুষ আল্লামা রুহুল আমিন হুজুরের জোড়ার নেই। আজকের আমরা কার কাছে যে আমাদের মনের তৃপ্তি, আমাদের মনের তামান্না, আমাদের মনের কথাগুলো কার কাছে বলবো? আজকের আমরা অনেকে আফসোস করছি, দুঃখ করছি। এই বসিরহাটের আল্লামা হুজুর যখন বেঁচে ছিলেন, বসিরহাট এলাকার একদল মানুষ তারা বলেছিলেন, জি আপনার বসিরহাটে নিকিরি ছেলে আবার পীর হতে পারে। জি, ধনী লোকের ছেলে পীর হবে, কোটিপতির ছেলে পীর হবে, সেখানে একটা নিকিরির ছেলে পীর। তাদের মনের ডাউট হয়েছিল, তাদের মনে চিন্তা হয়েছিল। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি চলে গেলেন আমার দাদা পীরের দরবারে। আমার দাদা হুজুর পীর কেবলা বাবা সোনা চিনতে পারলেন, বাবা সন্ধ্যকারে সোনা চেনে। আমার দাদা পীর বাবা উনি ছিলেন সোনা, ওনার কাছে কোষ্ঠী পাথর ছিল বাবা। উনি চিনতে পারলো যে আজকের বসিরহাটের দরবার থেকে আমার কাছে একটা সোনা এসেছে। তাই কোষ্ঠী পাতলে ঘষে বলেছিলেন, ও বড় মাওলানা, তুমি দুঃখ পাচ্ছ কেন, তুমি কষ্ট পাচ্ছ কেন? তোমার এলাকার মানুষ তোমার নিকিরি ছেলে বলে, আজকে তুমি আমার কাছে বলছো কেন? ও রুহুল আমিন, কোনো চিন্তা করো না, আমি আবু বকর বলছি, শুনে রেখে দিও, তোমার নাম আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আজকের আমার বসিরহাটের পীরকে কত ব্যঙ্গ করেছিল মানুষ, আজকের আমার বসিরহাটের পীরকে কত ঠাট্টা করেছিল বাবা। জি, কিন্তু আমার বসিরহাটের পীরকে তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমার বসিরহাটের পীরকে আল্লাহ পছন্দ করেছে। জি, ওনার পিছনে লেগে কেউ কিছু করতে পারলো না। তাই এখন আমরা বসিরহাটে যাই, বসিরহাট আল্লামা হুজুরকে দেখতে পাই না, ওনার রওজা, ওনার কবর বসিরহাটে দেখে আজকের আমরা ঝরঝর করে কাঁদি। যদি বসিরহাটের পীর বেঁচে থাকতো, তাহলে আজকের আমরা একটু কোলে তুলে, একটু বাড়িয়ে এনে দাওয়াত করে আমরা দুটো খাইয়ে দিতাম। না, আর কোনদিন আসবে না, আর কোনদিন সাক্ষাৎ হবে না। তিনি বসিরহাটের কারাগারে আটকে গেছে, তথা কবরে আটকে গেছে। তবে আল্লাহর ওলিরা কিন্তু মরে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন এখনো পর্যন্ত কবরে জিন্দা। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমার পানি গোবরার পীর বড় হাফিজ সাহেব হুজুর কেবলা মরহুম আব্দুল আজিজ সাহেব, তিনি পানি গোবরায় শুয়ে আছে এখনো পর্যন্ত, উনি কবরে কিন্তু জিন্দা। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। জি, আমার দরগাপুরীর পীর বজলুর রহমান দরগাপুরী, তিনি শুয়ে আছে খোলাপোতা ময়নালীর নিকটতম জায়গায়। আল্লাহর ওলি আল্লামা বজলুর রহমান দরগাপুরী, উনি কবরে এখনো জিন্দা।
একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। যাদের নিয়ে অনেক ব্যঙ্গ করেছিল, যাদের নিয়ে অনেক বাজে কথা বলেছিল, কিন্তু এখন বুঝতে পারছে আমাদের বলাটা ভুল হয়েছিল। বাবা, এখন ভুল স্বীকার করলে তো হবে না, এখন ভুল স্বীকার করলে হবে না। এখন আল্লাহর ওলি দুনিয়ার থেকে চলে গেছে, মারা গেছে, এখন তুই ভুল স্বীকার করছো, ভুল হয়েছে। আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ করেছিল, যিনি দিল কলজে বার করে চিবিয়েছিল, নাম তার হিন্দা। জি, অবশেষে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল হিন্দা। হেতু নবীজি বলেছিল, হিন্দা তুমি আমার চাচার হাত কেটেছো, পা কেটেছো, চোখ তুলে নিয়েছো, কান কেটে নিয়েছো, দিল কলজে বার করে তুমি চিবিয়েছিলে। হিন্দা, তুমি যখন কলেমা পড়েছো, তবে তুমি কিন্তু আমার জীবিত থাকার আগ পর্যন্ত সামনে বসবা না, তুমি আমার পিছনে বসবা, আমি যেন তোমার মুখ না দেখি। জি, কারণ তুমি যা করেছো, তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো ঠিকই, কিন্তু তুমি চাচার যেভাবে শহীদ করেছো, আজকে তোমার মুখ আমি দেখতে চাই না। ভাই, মনের একটা গরম তো থাকে। জি, মনের একটা গরম থাকে বাবা। জি ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে যে কথা তুলছি বাবা, আল্লাহর ওলিরা কিন্তু মরে না, আল্লাহর বন্ধুরা কিন্তু মরে না। আপনি যখন আজমিরে যাবেন বাবা, বোম্বে যখন যাবেন বাবা, দিল্লি যখন যাবেন, একবার মজারটা দেখে আসবেন বাবা। সাইনবোর্ডে লেখা আছে, হুজুরি রওজায় লেখা আছে, নিজামউদ্দিন আউলিয়া, তিনি কত বড় আল্লাহর ওলি বাবা। প্রথম জীবনে আজকের বলে তিনি একজন খুনি ছিল, তিনি একজন দস্যু ছিল, দেখা গেছে বাবা, কিন্তু ইমানের কলমা পড়লো বাবা, মুসলমান হয়ে গেল কিভাবে? আপনাদের তো অজানা কিছু নেই বাবা। একদিন আমার নিজামউদ্দিন হুজুর, উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা, যেতে 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 একটা আরবি লেখা কাগজ উনি পেলেন। ওই কাগজটা তুলে উনি বুকের সঙ্গে একটু মিলিয়ে এলেন। ভাইরা, বাবাজিরা, ওই কাগজটা বুকে নিয়ে উনি সোজা বাড়ি চলে গেল। ও মা, মা, ও মা, মা, এই দেখ আরবি লেখা কি আছে, আমি তো পড়তে পারি না, দেখো তোমার কি আছে। মা জননী জনম দুঃখিনী ডেকে বলেছিল, বাবা নিজামউদ্দিন, তুই একটা আলেমের কাছে চলে যা। আলেমের কাছে গেলে, হুজুর দেখুন তো কি লেখা আছে। আলেম বলেছিলেন, ও নিজামউদ্দিন গো, আজকে যে আরবি লেখা কাগজটা তুমি পেয়েছো, ওতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আল্লাহর নাম? নিজামউদ্দিন বলছে আমার নবীর নাম। এই কাগজে আমার আল্লাহর নাম, নবীর নাম। যেই শুনেছে আল্লাহ নবীর নাম, সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন কি করলো? ওই কাগজে দুটো চুমো দিয়েছিল। জোরে বলে, একটু সবাই মিলেমিশে বলো। আর কাগজটা মাথায় দিয়ে, বুকে দিয়ে সোজা বাড়ি চলে গেল। মা, ও মা, মা গো, এই কাগজে আল্লাহ, আল্লাহর নবীর নাম লেখা আছে। নিজামউদ্দিন আউলিয়া কাগজটা নিয়ে এইবার সুন্দর করে কাপড়ে জড়িয়ে আলমারিতে তুলে রাখলো। ডেলি ডেলি বাবা চুমো দেয়, আল্লাহ নবীর নামে চুমো দেয়, আল্লাহ নবীর নামে মোহাব্বত করে, আল্লাহ নবীর নামে প্রেম করে। বাবা রাতের বেলা স্বপ্ন দেখলো, ওরে নিজাম রে, আর জীবন অন্যায় করবি না, আর খুন করবি না, আর বাজে কাজ করবি না। এই কলিমা চুমো দিয়েছিস, আল্লাহ নবীর নামে চুমো দিয়েছিস, মোহাব্বত করেছিস, বুকে নিয়েছিস, আমি আল্লাহ তোকে ওলি বানিয়ে দিলাম। কি গো, আল্লাহ পাক কিভাবে ঘুরিয়ে দেয়, কিভাবে আজকের পথে টেনে এনে দেয়।
আজকের আমরা বুঝি না। জি, আজকের আমরা কি করি? বসে 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 অনেকে আলোচনা করি। জি, করতে নেই, করতে নেই। আজকের আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলা যা করে দিয়ে গেছে, বসিরহাট এলাকা তথা বাংলার মানুষ সারা জীবন যদি ওই রওজার পাশে যে কাঁদে, আমার বসিরহাট পীরের মূল্য দাম আমরা দিতে পারবো না। কেন? উনি আরবি উর্দু গুলো বাংলায় করে বাঙালিদের ঘরে পৌঁছে দিয়ে গেছে। জোরে বললেন না? এত বড় মহৎ কাজ এই বাংলার জমিনে কে করেছে? একমাত্র আল্লামা রুহুল আমিন করেছে বাবা। আজকের ঘরে ঘরে হুজুর কিতাব পৌঁছে দিয়েছে, তোরা পড়, মানুষের মতো মানুষ হ, জীবন পরিবর্তন কর। জি, আজকের আমরা বসিরহাটের পীরের দাম দিতে চাই না। বসিরহাটের দরবারে গেলে আমরা মনের ভুলে কবরটা জিয়ারত করতে চাই না। জি, যাক, আমি ওদিকে যাব না। যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, জি, নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি ডেকে বললেন, ও দিল্লির সম্রাট, আমি বলতে পারবো না আপনি মসজিদ ভাঙবেন কি রাখবেন, আপনার ব্যাপার। না 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 না, আমি মসজিদ ভাঙতে পারবো না, কারণ মসজিদের ইটে যদি আমি আজকে শাবল চালাই, আমি দিল্লির সম্রাট, আমার কলিজায় কিন্তু শাবল লাগে। এত সুন্দর করে বানিয়েছি, দিল্লির জুমা মসজিদ বানিয়েছি। না 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 না, কি করলে ঠিক হবে বলে দাও। নিজামউদ্দিন আউলিয়া বলেছিল, ও দিল্লির সম্রাট, যান যান যান, এই দিল্লির আপনার নিকটতম একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে চলে যান। একজন আল্লাহর ওলি শুধু মাথা সিজদা ফেলে ইল্লাল্লাহর জিকিরে মশগুল। একমাত্র উনি ফয়সালা দিতে পারে, উনি একমাত্র বলতে পারে মসজিদের ব্যাপার। বাবা দিল্লির সম্রাট আমির উজি দিল্লি চলে গেলেন জঙ্গলে। বাবা জিদাকে মাথা সিজদায় ফেলে, বাবা জঙ্গলের পাগল কিন্তু কাঁদছে। দিল্লির সম্রাট সালাম দিয়েছে, উনি জবাবটা দিয়ে দিলেন, বলে বাবা তুমি কি দিল্লির সম্রাট? বলে হুজুর আমি দিল্লির সম্রাট তো পরিচয় দেয়নি, কিন্তু আপনি কি ব্যাপার আমাকে চিনলেন? আমি তো বুঝলাম না। ওই জঙ্গলের পাগল মানুষটা বলে, ও দিল্লির সম্রাট বাবা, আমি বুঝতে পেরেছি তুমি মসজিদের সমস্যায় পড়ে গেছো। বাবা দিল্লির সম্রাট, এক বিন্দু চিন্তা করো না, তুমি আমাকে একটু নিয়ে চলো, আমি মসজিদটা একটু দেখে তার ফয়সালা করব। এইবার জঙ্গলি পাগলটা 1-2 বছর 3 বছর না, কেউ বলেছে 60 বছর, কেউ বলেছে 40 বছর, ওই জিকির করে করে আল্লাহর জঙ্গল ইল্লাল্লাহ জিকির করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে জীবন তৈরি করে উনি দিল্লির সম্রাটের সঙ্গে উনি চলে এলেন। আসার পরে উনি দেখলেন দিল্লির মসজিদটা ঘুরে দেখলেন। ঘোরার পরে ওই জঙ্গলের অলি ডেকে বলেছিল, দিল্লির সম্রাট, যেখানে ইমাম খুতবা দেয়, যেখানে নামাজ পড়ে, ওইখানে আমাকে একটু শোয়াতে হবে। আমি একটু শোবো, আমি একটু গড়াগড়ি দেবো বাবা, অনুমতি যদি দাও তবে আমি একটু শুতে পারি, আমার একটু গড়াগড়ি দেওয়ার ক্ষমতা দাও। ভাইরা গো, এইবার ওইখানে শোবার অনুমতি দিলেন। ওই জঙ্গলি আল্লাহর ওলি শুয়ে পড়লেন। বাবা শোবার পরে এইবার আস্তে ছুটে বললেন, দিল্লির সম্রাট
আজকের কি ব্যাপার একটু বলো বলো বাবা। বলে হুজুর আমি 3 শুক্র নামাজ পড়াচ্ছি, কিন্তু আমার নামাজ কিন্তু হয় না, এই মসজিদে নামাজ হচ্ছে না, এই জন্য আপনার কাছে গেছি, আপনি ফয়সালা করে দেন। আল্লাহর নবী ডেকে বলেছিল, ও বাবা দিল্লির সম্রাট, এক বিন্দু চিন্তা করো না, এই মসজিদটাকে আমি কিন্তু সোজা করে দিতে রাজি। হুজুর ভাঙতে হবে না তো? হুজুর আমি কিন্তু ভাঙতে পারবো না, কারণ 10 বছর 10,000 মিস্ত্রি নিয়ে আজকে আমি সুন্দর মসজিদ তৈরি করেছি, আর সেই মসজিদ ভাঙলে আমার কলিজা খান খান হয়ে যাবে, আপনি বলুন আমি কি করব? বলে বাবা দিল্লির সম্রাট, এই মসজিদের পাশে আমি ইন্তেকাল করলে কবরটা দেবে বাবা, আমি মসজিদের পাশে ঘুমাবো, আমি মসজিদের পাশে ঘুমাবো। দিল্লির সম্রাট রাজি হয়ে গেলেন। ওই জঙ্গলের মানুষটা কি করলেন, আস্তে আস্তে উঠে এইবারে পিছন দিক দিয়ে যে ইমাম সাহেবের যে জায়গাটা, যে জায়গায় ইমাম নামাজ পড়ায় বাবা, কেন নামাজ হচ্ছে না কেন বাবা? আল্লাহর কাবার দিকে ওই ইমামের জায়গাটা আপনার ঠিক ছিল না, একটু আপনার দিক ওদিক ছিল, তাই দিল্লির আপনার জঙ্গলের আল্লাহর ওলি উনি কি করলেন, ওই আগের আপা বলে না, ওই ইমাম সাহেবের জায়গাটা ধরে উনি নিজ হাতে ওই জায়গাটা উনি ঠিক করে দিলেন। কথা বুঝলেন? এগুলো আল্লাহর ওলিদের ব্যাপার। সেই আজকের দিল্লির জুমা মসজিদ আল্লাহ পাক আপনাদের অনেকের দেখার তৌফিক দিয়েছে, আমাকেও দেখার তৌফিক দিয়েছে। দিল্লির জুমা মসজিদ আমরাও নামাজ পড়েছি, আপনারাও পড়েছেন। সেই দিল্লির জুমা মসজিদের যিনি তৈরি করার মূলে ছিলেন দিল্লির সম্রাট শাহজাহান। একটু ভাবুন, একটু চিন্তা করুন। তাই আজকের আমি আপনাদের কাছে এই কথাই বলতে চাচ্ছি, সেই দিল্লির জুমা মসজিদের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু সেই দিল্লির জুমা মসজিদ নিয়ে এখন বর্তমান অনেক কিছু ঘটছে হচ্ছে। তাজমহল নিয়ে অনেক কিছু ঘটছে হচ্ছে। বাপজি আজকের ভাবুন, আমার খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমির হুজুরের রওজা নিয়ে সেখানে অনেক কিছু ঘটছে বাবা। তবে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত বাপ। ভাববেন না, আপনারা ভাববেন না আমাদের কিয়ামত অতি নিকটবর্তী। জি আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, নিজেকে তৈরি করুন, নিজেকে গড়ুন, কোন দিকে তাকাবেন না, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন। কারণ আমি আপনাদের তো নতুন কেউ নই। এই গ্রামে টেবিল ফেলে না ওয়াজ হতো আমি এসেছি বাবা, আজকালের কথা না, বহু আগের কথা বলছি। জি আল্লাহু আকবার। এখন তো লাইট মাইক প্যান্ডেল বিরাট শান শওকত। আগে তো মাহফিল হলে এত কিছু হতো না বাবা। একটা চট তেরপল টাঙিয়ে দিত, খুঁটির মাথায় দুটো হরেন লাগতো, জি দুটো হ্যাসাং লাইট দিয়ে মিলাদ হতো। আল্লাহু আকবার। সেসব দিনগুলো পার হয়ে গেছে। এখন সারা গ্রাম চুনি লাইট, সারা গ্রাম রড লাইট। জি এই মাহফিলটা দেখুন কত সুন্দর, ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর করা হয়েছে। কিন্তু আজকে আমাদের মনটা উদাসী, সেই মন আজকের আমাদের নেই বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এদিক ওদিকে না যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের পাগল হন, লাভ আপনার হবে, লস হবে না ভাইরা। আজকের বর্তমান দিন কঠিন অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি বাবা। নবীজি 1500 বছর আগে বলেছিলেন,
হাতের তাল্লুতে আগুন রাখা যেমন কষ্টকর, ইমানদারের ইমান রাখা কষ্টকর। জি, কচুর পাতাতে পানি দিলে যেমন টলমল টলমল করে, ইমানদারের ইমান রাখা টলমল করবে। আজকে দেখুন কি হচ্ছে। জি, আজকের আমি বলছি, এদিক ওদিকে পা না দিয়ে এক রশি কাঁকড়ে ধরুন, লাভ আপনার হবে। কারণ দুদিন পরে তো মরতে হবে বাবা, দুদিন পরে আমাকে আপনাকে তো কবরে যেতে হবে বাবা। যাবার আগে আজকের আমার আপনার উচিত একটু পুঁজি তৈরি করে যাওয়া। আজকে যদি পুঁজি তৈরি না করতে পারি, তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে যে মেন আলোচনা করতে চাচ্ছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে বানিয়েছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক তিনি বললেন, ও বান্দা বান্দি, একবার তোদের মুখের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ কি সুন্দর করে তোদের বানিয়েছি, কি সুন্দর তোদের তৈরি করলাম। আজকে তোরা আমার কথা ভুলে গেলি বান্দা, আমার কথা মন থেকে মুছে দিলি বান্দা। ওয়াত্তির ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক দেখে বললেন, ও বান্দা, আমি জয়তুন গাছের কসম করে বলছি, আমি সিনিন পাহাড়ের কসম করে বলছি, পৃথিবীর জমিনে যা কিছু তৈরি করেছি, আমি মানুষকে অতি উজ্জ্বল করে আল্লাহ বানিয়েছি। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। একটা মুখের সাথে আর একটা মুখের কিন্তু মিল নেই বাবা, মিল নেই। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, কিন্তু সে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে পারি না। মসজিদে গেলে এত ব্যস্ত কেন বাবা তুমি? আমি জি 4 রেখাতে নিয়ত করে 2 রেখাত সালাম ফিরচ্ছে চাচা বলে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ওই টাকা যখন ধার দাও তখন তো বুঝতে পারো না যে আমি দিছিলাম, আমার মনে নেই। জি, ওর বেলা তো তুমি পয়সা আদায় করে লাও, আর খোদার কাজের বেলা তুমি আমি বুঝতে পারিনি। জি, সব ধরা খাবেন। ভিতরে গেলে বাবা, কবর জায়গাটা এমন জায়গা, ছেলে মেয়ে বউ কাউকে পাবে না বাবা, একমাত্র একাই থাকতে হবে কবরে। এই জন্য বলছি, বেকার করবেন না, লস করবেন না। বেঈমান ফেরাউন যখন খোদাই দাবি করেছিল, আপনাদের জানা আছে বাবা, মিশরে আল্লাহ তার গদি দিল, আল্লাহ তার টাকা দিল, আল্লাহ অর্থ দিল বাবা, লোক বল দিল বাবা, পুলিশ বল তার দিল বাবা। না 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 না, এত কিছু বল পাওয়ার পরে হঠাৎ একদিন বলল মিশরের আপনার মিজামে দাঁড়িয়ে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদা। জোরে চিল্লে চিল্লে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের গরিব গরবারা বাবা তারা খোদা বলে, কিন্তু বাবা জ্ঞানী গুণী খোদা বলে না। এইবার ফেরাউন তখন চিন্তা করলো, দেখি আমার বাড়ির লোক আমার খোদা বলে কিনা। চলে গেল বাড়ির মধ্যে, ও বিবি তুমি আমার খোদা বলে মানো? আমি কিন্তু একজন খোদা। বিবি ডেকে বলেছিল, স্বামী গো, এমন কথা তোমার মুখ দিয়ে শুনবো আমি চিন্তা করতে পারিনি। ও স্বামী রে, কিসের খোদা তুমি? তুমি কি জানো না আসমান জমিন যিনি বানিয়েছে, চার সূর্য যিনি বানিয়েছে, একমাত্র তিনি হচ্ছে আমাদের মালিক খোদা। কেন মিশরে তুমি প্রেসিডেন্ট বলে, মিশরে তুমি আজকের নেতা বলে তুমি খোদাই দাবি করবে? তবে মনে রেখে দিও, সবাই খোদা বললে আমি তোমার বউ কিন্তু তোমার খোদা বলবো না। জি, ফেরাউন তখন চিন্তা করলো, আমি বাইরের লোকের খোদা বলাচ্ছি আর আমার বাড়ির লোক আমার খোদা বলে না। চিন্তায় পাগল। বিবি রে,
আমার খোদা বললে তোর অসুবিধা কি আছে? বিবি পরিষ্কার করে বলেছিল, আমার বেঈমান স্বামীকে আমি খোদা বলতে পারবো না, কারণ তাম ব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছে খোদা। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, তাই বেঈমানি তো চাল শুরু করে দিল। কর্মচারীদের ডেকে বললো, বাবা তোমরা আমার বিবির মাথার চুলগুলো আজকের হাতে পাক দিয়ে ধরো, পাথরে কাঁকরি তোমরা নিয়ে একবার দেখো তো শাস্তি দিয়ে আমাকে একটু খোদা বলাতে পারো কিনা। যদি খোদা বলে পাজা করে নিয়ে চলে আসবে, আমি সুন্দর পানিতে গোসল দেব, সাবান দিয়ে আমি গোসলটা দিয়ে দেব। আজকের আমি কিন্তু আদর কদর করব। ভাইরা রে, বেঈমানের বেঈমানি তো শুরু হয়ে গেল। মা আসিয়া আল্লাহর বান্দির বাবা মাথার চুলগুলো পাক দিয়ে ধরলো, এইবারে পাথরে কাঁকড়ি টেনে নিয়ে যাচ্ছে। বাবা ও ভাইরা রে, মা আসিয়া ফিরআউনের বিবির ঈমান এমন গাঢ়, বাবা দুনিয়ার কথা বলে না, বাবা গুনগুন করে মুসা নবীর কলমা শরীফ পড়ে। জি, পাথরে কাঁকরে পিঠের চামড়া গুলো ছিলে রক্ত গল গল করে বেরোচ্ছে, সেদিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায়। আল্লাহ আজকের আমি তোমার ভুলিনি, ভুলবো না। আজকের বেঈমানের বেঈমানি তো শুরু হয়ে গেছে, আজকের আমার প্রতি অত্যাচার নির্যাতন আল্লাহ তুমি দেখো। বেঈমানের দল কিছু দূর যাওয়ার পরে ফেরাউনের বিবিকে প্রশ্ন করে, ও ফেরাউনের বিবি, আজকে তুমি তাকিয়ে দেখো তোমার পিঠে চামড়া নেই, আজকে রক্ত গড়াগড়ি যাচ্ছে, তুমি তাকিয়ে দেখো। এখনো তুমি বাঁচতে চাইলে খোদা বলো, তোর পাতা করে নিয়ে যাবো। ও দেবকের ভাইরা, একজন মহিলার ঈমান কেমন তাজা, পরিষ্কার করে বলেছিল, ও বেঈমানের মনিরকে দিও, আমি ফেরাউনের বিবি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে কিন্তু আমি রাজি না। নারে দেখবে, আমি ঈমান দিতে পারবো না। আমি সর্বস্ব দিতে পারি, কিন্তু ঈমান আমি দেব না। তোমরা যত শাস্তি দেবে দাও, আমার শরীরে রূহ থাকতে, জান থাকতে আমি কিন্তু ঈমান ছাড়বো না। মুসলমান কাদের বলে বাবা? হ্যাঁ, মুসলমান কারা ছিল বাবা? একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? ভাইরা বাবাজিরা, এইবারে বেঈমানরা টেনে 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 একটা বিরাট বড় মিশরের পাহাড়ে তুলল। তোলার পরে তখন জিজ্ঞাসা করছে ফেরাউনের বিবি, তুমি এখনো মুখে স্বীকার করো আমার স্বামী আমার খোদা, এখনো পাতা করে রাজ দরবার নিয়ে যাব? ফেরাউনের বিবি কি বলেছিল, ও বেঈমানেরা, বারবার আমার বিচলিত করো না, বারবার আমার এই কথা শোনাবে না। আমি এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নেই, তিনি এক। আর হযরতে মুসা তিনি আল্লাহর পয়গম্বর, এটা আমি বুকের সঙ্গে নকশা করেছি। ওই বেঈমান স্বামীকে আমি খোদা বলতে পারবো না। কি ঈমান, কি ঈমান? জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? আজকের আমরা তো অনেক আছি টাকার পাগল, জি, আর এনারা ছিল ঈমানের পাগল, ঈমানের পাগল। জি, আজকের আমরা একটু মিলেলে, আমরা একটু দেখেলেই বাবা কেমন ছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, পা লম্বা করে দিয়ে দুই পায়ের, আপনার দুই পায়ে বড় বড় গুল পেরে ওই পাথরের সঙ্গে আপনার সেঁটে দেয়।
ভাইরা গো, হাত লম্বা করে বাবা হাতের তালুতে পেরেক গুলো সেটে দেয়। ও ভাই, প্রত্যেকে ঠকুনে আল্লাহর বান্দি গো, দুনিয়ার কোনো কথা বলে না, একটাই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আর তোমার নবী হচ্ছে মুসা কালিমুল্লাহ। ভাইরা গো, এই পাথরগুলো সেটে দিয়ে এইবার বেঈমানরা কি করলো বাবা, কয়েকজন মিলে বিরাট বড় পাথর তুলে পাতা করে ওই আল্লাহর বান্দি ফেরাউনের বিবির বুকে তুলে দেয়। বাবা জাহান ধুক ধুক হচ্ছে, আর বোধহয় বাঁচবে না, জীবন প্রতিবিবে যাবে। এইবার শুধু একটুখানি কথা মুখে বার হচ্ছে, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। বেঈমানরা বুঝতে পেরেছে এখন তো বেঁচে আছে, এত শাস্তি দিদি বেঁচে আছে, তাই বলছে ফেরাউনের বিবি, তুমি একবার তাকিয়ে দেখো কি শাস্তি দিচ্ছে। তুমি এখন বলো স্বামী আমার খোদা, এক্ষুনি তোমার পাতা করে নিয়ে যাবো। মা আপনার আছিয়া দাদা ফেরাউনের বিবি চিল্লে বলেছিল, বেঈমানেরা আমার জান থাকতে আমি বেঈমানকে খোদা বলতে পারি না। কি মান, কি আল্লাহ ভক্তি, কি নবীর প্রেম। আজকে রে তাদের সঙ্গে আমাদের জোড়া মিলবে, তাদের সঙ্গে আমাদের জোড়া হবে বাবা। আজকের আমি আপনাদের কাছে কেন শোনাচ্ছি, বেঈমানের বেঈমানি তো বেশি দিন চলে না, আল্লাহ মিটিয়ে দেয়। তো আল্লাহ ফাঁক দিয়ে শুধু দেখে তোর দড়ি কত দূর, তোর দড়ি কত দূর। আল্লাহ পাক শুধু দেখে তোর দৌড়টা, কারণ আল্লাহ তো এক সেকেন্ড লাগে না হ্যাঁ তোকে সায়স্ত করতে। জি আল্লাহু আকবার। আল্লাহর বান্দি যখন আহাদুন 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 বাবা মুখে জবানে যখন পড়ছে, বেঈমানেরা কি করলো, জিভটা টেনে কপালে পেরেক মেরে দিল, যাতে আল্লাহর নাম নিতে না পারে। ওই অবস্থায় রেখে বেঈমানরা চলে এলো বাবা ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন গো, এমন শাস্তি আমরা দিয়েছি আর জীবনে কোনদিন বাঁচবে না, আমরা তো মেরি রেখে চলে এসেছি। কিন্তু তখন আল্লাহর বান্দি ফেরাউনের বিবি কিন্তু জীবিত বাবা। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করলো, আয় আল্লাহ রে, তোমার এমন বান্দি আজকে যদি স্বামীর আজকের খোদা বলতো, আজকে রাজ দরবার জীবন কাটাতো, সোনার গহনায় ভরে দিত, আজকের কত শান শওকত পেত, মাল মাত্তা পেত। আয় আল্লাহ, তোমার এক বলে মেনেছে, তোমার নবীকে জেনেছে বলে আজকের একবার তাকিয়ে দেখো কষ্টটা কেমন, দেখো শাস্তিটা কেমন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা মিশরে নেমে যাও, আর দেরি করবি না, আমার বান্দি বড় কষ্টে আছে, আমার বান্দি বড় আজকের দুঃখের মাঝখানে আছে, তোরা চলে যা চলে যা। ওই পেরেক গুলো আজকের তুলে, আমার বান্দি এখনো জীবিত জিন্দা, এখন জাহান কবজ হয়নি। ও ফেরেশতারা আমার বান্দির কানে 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 বলবি, আর জান্নাতে সারা জান্নাত আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দিকে দান করলাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহর বান্দি, তুমি একটুখানি চোখে দেখো, যে জায়গায় তোমার স্থান হবে, যে জায়গায় তুমি থাকবে, সেই জায়গাটা তুমি একবার চোখে দেখো। দেখো তুমি যে জায়গা থাকবে, জায়গাটা চোখে দেখো। আহ কপাল, নসিব। আল্লাহ পাক বলেছিল, আই ফেরেশতারা আমার বান্দিকে প্রশ্ন করবে, এত কষ্টের মাঝখানে যখন আহাদুন 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 আল্লাহ এক যখন বলছে,
আমার বান্দি আমার কাছে কি দাবি করবে, আমি আল্লাহ আমার বান্দির সেই দাবি পূরণ করতে আমি আল্লাহ রাজি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি। আল্লাহর কাছ থেকে কি চেয়েছিল, আল্লাহর কাছ থেকে কি চাইলো বাবা, একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? জি ভাইরা বাবাজিরা গো, ফেরেশতারা পেরেকগুলো তুলে দিল, পাথরটা লাভিয়ে দিল বাবা। দেবার পরে বলছে আপনার জান্নাত আপনি দেখেলেন। ফেরাউনের বিবি ওই পাহাড়ে শুয়ে বাবা জীবিত অবস্থায় জান্নাতটা দেখে নিলেন, সাজানো গোছানো বেহেশতটা দেখে নিলেন। ফেরেশতারা বলেছিল ও আল্লাহর বান্দি গো, আল্লাহ পাক একটা অফার দিয়েছে, আপনি এখন যা বলবেন আল্লাহ তাই শুনবেন। একবার বলুন বলুন বলুন, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি যা বলবেন আল্লাহ পাক সেই অফার আপনার দিয়ে দেবে। একবার মুখে বলুন আপনি কি চান। আপনি ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, আল্লাহ আপনার পরীক্ষায় আজকের খুশিতে বাগে বাগ, তাই বলুন আপনি কি চান, আপনি সেইটা পাবেন। আজকের আমাদের যদি এরম বলে আমরা কত কি লব? জি আল্লাহর বান্দি ফেরাউনের বিবি টুপ করে একটা কথা বলেছিল, ফেরেশতারা রে, আল্লাহ পাক যদি আমার অফার দেয়, আল্লাহ পাক যদি আমার কিছু দেয়, আল্লাহ পাক যদি আমার কিছু দেয়, তবে আমি নিতে রাজি আছি। কি 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 নেবেন একবার বলেন। আল্লাহর বান্দি ফেরাউনের বিবি চিৎকার করে বলেছিল আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, তবে আমার মনের একটা তামান্না, মনের একটা আশা, আখেরি নবী যিনি আল্লাহর দোস্ত, লৌহ কলমে যার নাম লেখা আছে, আল্লাহর পাশে নবীর নাম, ও ফেরেশতারা আল্লাহর কাছে বলে দাও ওই বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আসবে, ওই আমিনার কাছে আল্লাহ পাক দ্বারা আমার ধন্যি করে পাঠিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলেন? আমি দুনিয়ায় কিচ্ছু চাই না, আমি রহমতের নবীর একটু ধন্যি হব, আমি রহমতের নবীর একটু ধরবো, এইটা আমার মনের তামান্না, অন্য কিছু না। জি আল্লাহু আকবার। তাই কিতাব এসেছে আমার আল্লাহ ফেরাউনের বিবির আশা পূর্ণ করেছিলেন, ফেরাউনের বিবির আশা আল্লাহ পূর্ণ করেছিলেন। জি তাই আল্লাহ পাক আমার রহমতের নবী যখন আমিনার পেট থেকে যখন পৃথিবীতে এসেছিল, ওই আমিনাকে ধন্যী রূপে মা আমিনার ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। আল্লাহ কখন কার কিভাবে অফার দেবে একমাত্র আল্লাহ জানে। তবে আমার আল্লাহর কাছে চাইতে বলতে হবে, না চাইলে বললে আপনি পাবেন না। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এই আপনাদের মাহফিল, সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাকে যখন এনেছেন, এসেছি বাবা, আমি তো আপনাদের অচেনা মানুষ নেই বাবা। যারা বয়স্ক মানুষ আছে জিজ্ঞেস করে দেখুন, আমার প্রত্যেকে আমাকে চেনে এই গ্রামে। জি আমাদের আত্মীয় আছে, আপনারা সবাই জানেন। আল্লাহু আকবার। জি নজরুল, শহীদুল, ওরা আমাদের আত্মীয়। আল্লাহু আকবার। আমি অনেকবার আসা যাওয়া করেছি, আপনারা আমাকে চেনেন। তবে এবার আমার ওই নাতি জি নিজামউদ্দিন, ও আমাকে ধরে ফেলেছে, না না একটু মাহফিলে তোমাকে আসতে হবে। আল্লাহু আকবার। ওর কথা আমি ফেলতে পারিনি। আল্লাহু আকবার। আমি দাওয়াতটা নিয়েছি, এসেছি। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সত্যি আজকের আমি দেখছি খুব ভালো লাগছে মাহফিলটা।
যেভাবে আপনারা টাকা পয়সা খরচ করেছেন, যেভাবে আপনারা এগিয়ে এসছেন, খুব ভালো লাগলো বাবা, খুব সুন্দর লাগছে বাবা। তা প্রতি বছরে মাহফিলটা হোক, আল্লাহ পাক করার তৌফিক দিক, আমি দোয়া চাই বাবা। সব তো রেখে আমরা দুনিয়াতে চলে যাব বাবা। এই মাহফিলে যারা বসে আছে, অনেকের মা নেই, অনেকের বাপ নেই, তারা কাফন পরে চলে গেছে বাবা। তারা আপনি যে ঘরে বাস করে, ঘরের মালিক তো মা বাপ ছিল, আজকে তারা নেই তো বাবা, আজকে তারা চলে গেছে বাবা। তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সামনে বছরের মাহফিলের জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, একটু তাবারুকের জন্য এই মাহফিলে তিনটে ভাই 30 কিলো করে চাল একটু নাম লেখাবে। দুটো আল্লাহর বান্দা 1 বস্তা করে আলু একটু নাম লেখাবে। 1 টিন তেল একটু নাম লেখাবে। 20 কিলো পেঁয়াজ একটু নাম লেখাবে। 10 কিলো গোশত, 5 কিলো গোশত আগামী বছরের জন্য একটু নাম লেখাতে হবে বাবা। আমি অনয় বিনয় করে বলছি, সব রেখে কবরে যাব বাবা, আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না। এই মাহফিলটা যদি কায়েম থাকে, তাহলে দেখা যাবে কবরে আমি আপনি একটু নাজাত পাবো। আল্লাহর আলেমরা সবরসানি দোয়া খায়ের করলে আমার আপনার কবরে একটু শান্তি হবে বাবা। তাই বলছি, ছেলের জন্য, মেয়ের জন্য অনেক কিছু করেছেন বাবা, একটু নিজের জন্য কিছু করুন, নিজের জন্য কিছু করুন। আমি আপনি তো কাফন পরে কবরে যাব, আমি আপনি তো চিরকাল থাকবো না বাবা। সেই দিকে একটু লক্ষ্য করে আগামী বছরের জন্য আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমার নবীর প্রেমের পাগল, একটুখানি অন্তরতাপ পারে গিয়ে আসে। জি, 3 জন 30 কিলো করে চাল সামনে বছরে দিতে হবে। দুটো আল্লাহর পাগল, সামনে বছরের জন্য 1 বস্তা করে আলু আপনার দিতে হবে। 1 টিন তেল সামনে বছরের জন্য আপনার দিতে হবে, এই তাবারুকের জন্য। আমি গুনাহগার এসেছি, আল্লাহর কাবায় হাত দিয়েছি বাবা, সোনার মদিনায় হাত দিয়েছি বাবা। জি, তাই আজকের সেই কাবা ধরা হাতে আমি একটু খাস করে আল্লাহর কাছে দোয়া চাইবো আপনাদের জন্য, খাস করে দোয়া চাইবো। তাই আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, আমার দাবিটা আপনারা রাখুন বাবা, আমার দাবিটা আপনারা একটু রাখুন বাবা। জি, আমার এত ভাই বসে আছে, আমার মা বোনেরা বসে আছে, সোনার চাঁদ আল্লাহর দিকে তাকিয়ে কবরের পুঁজি কিছু করার জন্য একটু নামটা আপনাদের বলতে হবে, একটু বলতে হবে। এত ভাই আমার যখন আছে, একটু প্রাণ খুলে আল্লাহর দিকে তাকিয়ে একটু নামগুলো বলেন দেখি। আমি জানি আমার এই দেবকের ভাইরা, এদের মনটা অত্যন্ত নরম, আমি জানি এদের মনটা কমল। জি, আজকের নরম যদি না হয়, এত সুন্দর মাহফিলেরা করতে পারে? জি, আল্লাহু আকবার। খুব খুশি হয়েছে এই মাহফিলটার দিকে তাকিয়ে। তাই আজকে আমি আপনাদের কাছে দাবি করছি, বসিরহাট পীরের দোয়া, আমার দাদা পীরের দোয়া, আমার খাজা বাবার দোয়া, আমার পানিগোবরা পীরের দোয়া, আমার বজলুর রহমান দরগাপুরীর দোয়া, আল্লাহ পাক যেন আপনার বাড়িতে পৌঁছে দেয়, আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব। তাই আসুন, প্রথম নাম্বারে আল্লাহর একটা বান্দা, নাম বলুন দেখি প্রথম নম্বরে। হ্যাঁ, 30 কিলো চালকে দেবেন বাবা, একটু বলুন বাবা। আমার ভাই, কি নাম? কালাম গাই, বাদুড়িয়ায় বাড়ি। আমার দেবকের ভাইরা চেয়ে দেখে, কালাম গাই, বাদুড়িয়ায় বাড়ি। উনি বলছে যত চাল লাগে আমি একাই দিয়ে দেবো। একটু জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। একটু আস্তে দাও দিন, নারায়ে তকবীর। সব গলা বসে যাবে না তো বাপ? উফ, কি অবস্থা চিন্তা করে। আয় আল্লাহ, আমার বাদুড়িয়ার ভাই কালাম গাইন যত চাল লাগে উনি একাই দেবেন। আমি তো 30 কিলো করে চাচ্ছিলাম, ভাইয়ের মনটা কেমন দেখেন। আল্লাহ
আজকের বাদুড়িয়ার ভাই, আজকের দেবক গ্রামে আজকের যত চাল্লা গুনি দিয়ে দেবেন। আয় আল্লাহ রে, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার কালাম গাইন ভাইকে আল্লাহ রুজিতে বরকত দিন, ওর পয়সায় বরকত দিন, হায়াতে বরকত দিন, আল্লাহ বাড়িতে বরকত দিন, আল্লাহ বাচ্চাদের জানে বরকত দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নবীর মাহফিলে দানের জন্য আল্লাহ আমার নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর। কুতুবউদ্দিন ভাই এই গ্রামের জামাই বাবু, তিনি 10 কিলো গোশত দেবে নিয়ত করেছেন। হে আল্লাহ রে, এমন জামাই বাবু কজন আছে গো? আজকে এই গ্রামের জামাই বাবু দেখেন ওর মনটা কেমন। উনি বলছে আমি 10 কিলো গোশত দেব, আমি নবীর প্রেমের পাগল, আমার নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে গো। আমার নবী জীবনে কত কষ্ট করেছে, সেই নবীর প্রেমের পাগল উনি 10 কিলো গোশত দেবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন, ওর বাড়ির বালাগুলো দূর করুন। আল্লাহ আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন যেদিন মাথার সূর্যে দাঁড়াবে, ওই দিন আমার নবীর হাতের আবে কাউসারের পানি আমার ভাইকে আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই চিল্লে বলেন নারে তাকবীর, আর জোরে বলতে হবে নারে তাকবীর। দুটো আল্লাহর বান্দা হবে না, 2 বস্তা আলু। ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছ বাবা, কালকে হয়তো কাপন পরে কবরে যেতে হবে। ছেলে মেয়ে বউ তোমার কেউ যাবে না সোনা, কেউ তোমার কবরে যাবে না বাবা, একাই শুতে হবে কবরে। জি, একাই যেতে হবে কবরে। তাই আজকের সেই কবরের পুঁজি এইখানে একটু করু। দুটো আল্লাহর বান্দা, দুটো আল্লাহর বান্দা, আমি 2 বস্তা আলু চেয়েছি বাবা, 1 বস্তা করে দেন, 1 বস্তা করে দেন। একটু হাত তোলে যে হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেব। আজকের অনেকের মা বাপ মারা গেছে বাবা, 2.5 বছর মার কোলে বসে দুগ্ধ পান করেছে, 2.5 বছর মার কোলে দুগ্ধ খেয়েছে। সেই মা আজকের কবরে, সেই মা কত গালে চুমা দিয়েছে, সেই মা আজকের কাফন পরে কবরে গড়াগড়ি দিচ্ছে বাবা। আজকের আমি আপনাদের সামনে বলছি, আল্লাহর দুটো বান্দা একটু হাত তুলুন যে হুজুর আমি 1 বস্তা করে আলু দেব। তোর নাম কি? হ্যাঁ, ঠিক আছে, যা বস। দেখেন এটা পাগল, এই জন্য বলে পাগল। হ্যাঁ, ওর মাথার একটু আছে, তাই তো? জি, ও এসে বলছে হুজুর আমি 1 বস্তা আলু দেব। আর আমরা এমন পাগল, চুপ করে বসে আছি, দেবো না। জি, হ্যাঁ, যে 2জন দিয়েছে 2জনাই বাইরে। আল্লাহু আকবার। দেখেন ওদের মন মানসিকতা কেমন বাবা, ওদের মন মানসিকতা কেমন দেখো বাবু। আজকে ছেলে মেয়ের দিকে তাকালো না, আমার আল্লাহ আল্লাহ নবীর দিকে তাকিয়ে 2জন বাইরের লোকই বলে দিলে। জি, আল্লাহু আকবার। আমার দেবকের ভাইরা, আমার ভাই 1 বস্তা আলু। আব্দুল জলিল ভাই আমার এই দেবকে বাড়ি, উনি 1 বস্তা আলু নিয়ত করেছেন। আল্লাহ গো, আমার জলিল ভাইয়ের দানটা আল্লাহ কবুল করে নেন, আমার বসিরহাট পীরের দুয়ার বাড়ি পৌঁছে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে ওর শরীরে রোগ যেন দেবেন না, আল্লাহ বেদি ভেরম যেন দেবেন না, ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন।
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আমার আব্দুল জলিল ভাই বলেন জিন্দাবাদ, আমার আব্দুল জলিল ভাই বলেন জিন্দাবাদ। এক বস্তা আলু জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। বলুন 2 নম্বরে কি আছেন বাবা? এক বস্তা আলু, একটু নাম বলে আমার মা বোনেরা, একটু নাম বলে। জি, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ বাবা? আমার রফিকুল ছোট ভাই এক বস্তা আলু দিয়ে নিয়ত করেছে। আমার রফিকুল আমার ছোট ভাই, ওর দানটা কবুল করুন, ওর মার কলজে ঠান্ডা করুন, বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসারে শান্তি দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। আল্লাহ আমার বসিরহাট পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দিতে হবে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার কুতুবউদ্দিন ভাই আল্লাহ দেখেন, জামাই বাবু কুতুবউদ্দিন নাম, তাই তো? আল্লাহ দেখেন মনটা কেমন। 10 কিলো গোশত বলে মনটা ঠান্ডা হয়নি, আবার ছুটে গেছে। হ্যাঁ, 500 টাকার নোট একটা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার পাগল বান্দা পাগল না হলে কি কাজ করতে পারে? 10 কিলো গোশত দিয়েছে আজকের আল আওলাদের নামে, আমার নবীর প্রেমের নামে, আবার 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর টাকায় টাকা আল্লাহ বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। এমন আল্লাহর পাগল আছেন 1 টিন তেল দিতে পারবে? দেখুন না মনটা নরম করে বাবা, একটু মনটা নরম করে দেখুন বাবা। 1টা টিন তেলকে দিতে পারবেন বলুন বাবু? আমি আপনাদের বেশি চাচ্ছি না বাবা, আমি আপনাদের বেশি দাবি করছি না বাবা। একটু মনটা নরম করে বলুন, আল্লাহর বান্দা কে আছেন 1 টিন তেল দেবেন সামনে বছরে বাবা? একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন বাবা। আমার মা বোনেরা বেটিরা তোমরা নিয়ত করো গোপনে। আয় আল্লাহ 5 কিলো তেল দেবে গোপনে, নাম বলে না। আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহ গো গোপনে গোপনে 5 কিলো তেল আমি এত ভাইয়ের নিয়ে দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিট আল্লাহ হাতে দিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে বাবা। 1 টিন তেল হচ্ছে 15 কিলো, 15 কিলো 1 টিন তেল। 5 কিলো যখন দিয়েছে আর 10টা কিলো কেউ দিতে পারবেন না সোনা? একটু দেখুন না, একটু মনের সাথে একটু বুঝিয়ে দেখুন না। সব তো রেখে চলে যাবে কাফন পরে বাবা, কাফন আমার তোমার গায়ে লেগে যাবে, চলে যাবো বাবা। একটু নিয়ত করুন না, আল্লাহর জান্নাতের বাগানে বসে আমি 10টা কিলো তেল দিয়ে দেই। একটু দেখুন বাবা, একটু মনটা নরম করুন বাবা। বলুন দেখি, নাম বলেন দেখি একটা আল্লাহর বান্দা, একটু হাত তোলেন। হুজুর আমি 10 কিলো তেল দিয়ে দেব। আজকের বাইরের লোক দিয়ে যাচ্ছে আপনাদের মাহফিলে। জি, বাইরের লোক দিয়ে যাচ্ছে আপনাদের মাহফিলে। আজকের আপনাদের হিম্মত নেই, আপনাদের হিম্মত নেই। আমার দেবকের ভাইরা একটু নাম বলো। আমি গুনাহগার, একটু দোয়া চাই, আমি গুনাহগার, একটু দোয়া চাই তোমার জন্য। কি হবে? সব রেখে তো চলে যাবে বাবা, সব রেখে তো আমরা চলে যাব। আমরা তো কেউ তো থাকবো না বাবা। আসা আর যাওয়া,
এই তো দুনিয়া, এই তো দুনিয়া। কত লোকের জানাজা আপনি পড়েছেন, হিসেব আছে বাবা? কত লোকের মাটি দিয়েছেন, আপনার হিসেব আছে বাবা? তবে লিখে রেখে দাও, তোমার আমার একদিন জানাজা হবে, তোমার আমার একদিন কাফন গায়ে লাগবে। লিখে রেখে দেয়। উপায় নেই, উপায় নেই। কিন্তু এই দানটা যদি সঙ্গে থাকে, অন্তত কিছু নাজাত পাবে, নাজাত পাবে, লাভ হবে। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, দুজন মহিলা গোপনে 1000 টাকা। আয় আল্লাহ, দুজন আল্লাহর বান্দি তারা নিয়ত করেছে যে নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, ওই নবীর নামে 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো, তোমার বান্দির দানটা কবুল করো। আয় আল্লাহ, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন এই দুজন আল্লাহর বান্দিকে মা ফাতেমার কাতারে লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। গোপন দান 5 কিলো তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, যেমন গোপনে গোপনে দিচ্ছে আল্লাহ, যেদিন মাতার দিন সূর্যে দাঁড়াবে আর জমিন পুরে তামা হবে, ওই দিন গোপনে গোপনে জান্নাতের টিকিট হাতে দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে পারলেন না, নারায়ে তাকবীর। বলুন, আর 5 কিলো তেল কে দেবেন বাবা? বলুন, আল্লাহর বান্দা কে আছেন এখানে? বলুন যে হুজুর আমি 5 কিলো তেল দিয়ে দেব। আগের মতো গরিব আর এখন আছে বাবা? খানা বাড়ি যেতে কলার পাতায় ভাত খেতেন, মনে আছে? এই কলার পাতায় ভাত খেতেন, খানা খেতেন, মনে আছে? কি দিন গেছে। এখন আল্লাহ তো শান্তি দিয়েছে, এখন আল্লাহ তো টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বাড়িটা সুন্দর ডিজাইনের বানিয়েছো, কিন্তু কবরের বাড়িটা ঠিক আছে তো বাবা? যে কবরে তুমি থাকবে তার ডিজাইন আছে তো? জি, আজকের আমি আপনাদের কাছে বলছি, দান করলে জীবনে কমে না বাবা, দান করলে জীবনে লস হয় না। যত দান করবে আল্লাহ পার উতলে দেবে বাবা, আল্লাহ বাড়িয়ে দেবে। জি, তাই আসুন, আল্লাহর বান্দা কি আছে আর 5 কিলো তেল কে দেবেন? একটু বলুন, একটু বলুন। আমি দোয়া করছি বাবা, আমি দোয়া করছি, বলুন। আমার অনেক ভাই বাইরে দাঁড়িয়ে আছে, অনেক মা বোন আমার আছে, সবাই একটু মিলে বলেন যে হুজুর আমি 5 কিলো তেল দেব, হুজুর আমি 20 কিলো পেঁয়াজ দেব। এ তাবারুক আপনি খাবেন, আপনার কুটুম লোক কুটুম সবাই খাবে বাবা, সবাই খাবেন আপনার। জি, এত কৃপণতা কেন করবেন বাবা? জি, আজকের মা বাপ বেঁচে থাকলে তারা তো খেত। আমার পুঁটে ভাই 3 কিলো তেল দেবে নিয়ত করেছে। মনে হয় গরিব মানুষ, আল্লাহ তিনি 3 কিলো তেল দেবে। আল্লাহ আমার পুঁটে ভার দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন। আল্লাহ রুটি রুজিতে বরকত দিন। সবাই মিলে জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। মা ছেলে মিলে 2000 টাকা গোপন। ওহ দেখে, এইরূপ দান তো আমি চাচ্ছিলাম। জি, মা এবং ছেলে মিলে
2000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো, এমন মা এমন ছেলে কোথায়? আজকের আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা 2000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ দানটা কবুল করিলেন, হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুজি রুটিতে বরকত দিন, বসিরাত পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার রজ্জাক ভাই আব্দুর রজ্জাক শীতুলিয়ায় বাড়ি, 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত কিসমত দারাজ করুন, রুটি রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। দেখে ভাই, একজন মহিলা 3 কিলো তেল আর একটা মহিলা 5 কিলো তেল। নামটা গোপন, একটু নামটা জেনে আয়। হ্যাঁ, এই দেখেন মেয়েরা নগদ কত টাকা দিয়েছে দেখেন, আল্লাহ কবুল করে। আমি তো 1 টিন তেল চাচ্ছিলাম, দেখেছেন কঠিন হচ্ছে এবারে। এর না হচ্ছে আল্লাহর খেলা বাবা। আমি চাচ্ছিলাম 1 টিন তেল, এবার খুচরো কত হচ্ছে দেখেন। একজন গোপনে দেবে 3 কিলো তেল, আর একজন মহিলা দেবে 5 কিলো তেল। জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন না নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আয় আল্লাহ, অনেক টাকা আমার কাছে খুচরো পাঠিয়েছে, আবার 5 কিলো তেল, 3 কিলো তেল, দুটো আল্লাহ তোমার বান্দি তারা নবীর মাহফিলে দান করছে। আল্লাহ রে, তাদের কোলে কসরে শান্তি দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। নারায়ে তাকবীর। 10 কেজি পেঁয়াজ। আমার জুব্বার আলী ভাই 10 কিলো পেঁয়াজ। এবার পেঁয়াজের দাম বেশি বলে একটু কমে যাচ্ছে। আমার জুব্বার আলী ভাই 10 কিলো পেঁয়াজ, আল্লাহ দানটা কবুল করুন। জুব্বার ভাইয়ের দানে দানে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন বাবু, 5 কিলো করে গোশত দেন বাবা, 5 কিলো করে গোশত দেন বাবা, দেন 10 কিলো করে গোশত দেন সামনে বছরের জন্য। জি, মহিলা 5 কেজি আর একজন মহিলা 3 কেজি কি তেল বললাম, বলি জি বলুন দেখি কি আছেন বাবা, 5 কিলো করে গোশত দেবে সামনে বছরে। একটু নাম বলেন, একটু নাম বলেন। আল্লাহর বান্দা নেই? আপনারা তো জানেন আমি গরু তোলা মানুষ, আমি গরু তুলি। যে মাহফিলে আমি যাই আপনাদের দোয়ায় আমি গরু তুলি বাবা। জি, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার 5 কিলো করে চাইতে হচ্ছে। জি, আল্লাহু আকবার। একটু বলুন দেখি, আল্লাহর দিকে তাকে একটু বলুন, কি আছেন আল্লাহর বান্দা একটু বলে, হুজুর আমি 5 কিলো তেল দেব, আপনার গোশত দেব। আজকের মা বাপ গুলো কবরে পড়ে আছে, তারা কাফন পরে আজকের আমাদের মুখের দিকে তাকিয়ে আছে ভাল ভাল করে। আল্লাহু আকবার। দেখেন এইবার তেল দেখে, শুধু তেল রানতে হবে, কি অবস্থা দেখেন। রাজু ভাই আর আমার রেজাউল ভাই দুজন মিলে 1 টিন তেল দেবে নিয়ত করেছে।
আল্লাহ ওদের দানটা কবুল করুন, ওদের মা বাপের কলজে ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের মহা ময়দানে জান্নাতের টিকিটটা আল্লাহ হাতে দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার গোলাম রসুল ভাই এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আমার গোলাম রসুল ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন, ওর শরীরটা সুস্থ রেখে দিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আল্লাহ বিমারি যেন দেবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি যতদিন বাঁচবে আল্লাহ ওর টাকায় টাকা আল্লাহ আপনি বরকত দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা 5 কিলো করে গোশত দেবে? বলেন দেখি। আমার সোনা আসাদুল, আসাদুল আমার সোনা। আল্লাহ রে আমার আসাদুল ভাই তিনি নিয়ত করেছে 5 কিলো গোশত দেবে। আল্লাহ আমার আসাদুল ভাইয়ের দানটা কবুল করুন, ওর আশা আল্লাহ পুরা করে দিন। আল্লাহ দুনিয়ার জন্য শান্তি দিন। খাস করে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ ওকে হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। হয়ে গেল 15 কিলো। আর 5 কিলো করে দিতে পারবেন আল্লাহর বান্দা? আর 5টা কিলো করে দিতে পারবেন? দেখুন, আরে মা মরে কবরে গেছে, বাপ মরে কবরে গেছে, 2.5 বছর দুধ খেয়েছেন মার কোলে বসে। হ্যাঁ, সেই মাসকের কাফন পরে কবরে গেছে বাবা। সেই মায়ের নামে দাও, সেই মা জননীর নামে দাও। আর জীবনে মা বলে ডাকতে পারবে না বাবা, জীবনে মা বলে আর কিছু দিতে পারবে না বাবা। সেই মায়ের নামে দাও। আল্লাহর বান্দা একটু নাম বলো। আমার কোন মা বোন এখানে নেই যে মরা মা বাবার নামে আমরা একটু 5 কিলো করে গোশত দেব? অনেক মা বোন আমার আছে। একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন। জি, অন্তত নিয়ত করুন মরা মা বাবার নামে 5 কিলো করে গোশত দেব। নিয়ত করুন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ কোলে কোসরে বরকত দেবে। কি হবে? আজকে রাতের বেলা মৃত্যু হলে কালকে জোহর বাদে তোমার মাটি হবে বাবা। কালকে জোহর বাদে তোমার মাটি হবে বাবা। কি হবে? দুনিয়ার খেলা শেষ। কার জন্য রেখে যাচ্ছ বাবা? তোমার ছেলে মেয়ে তারা ফুর্তি করবে, আনন্দ করবে। জি, আজকে তাদের জন্য রেখে যাচ্ছ। একটু নিয়ত করো। আল্লাহর পাগল এখানে নেই, আল্লাহর বান্দা নেই হুজুর আমি 5 কিলো গোশত দিয়ে দেব। বলো, আমি দোয়া করছি, আমি দোয়া করছি বাবা। হ্যাঁ, আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক। ভাগিসাটা গরু চাইনি বলে বাঁচা। কোথায় বাড়ি? নলকোড়ায় বাড়ি। নাম কি? দাউদ আলী মন্ডল। সেই নলকোড়ার ভাই 5 কিলো গোশত দিচ্ছে। ও দেবকের ভাই, একবার ভাবলে না? প্রথম 10 কিলো গোশত দিয়েছে বাইরের লোক, আবার 5 কিলো গোশত দিচ্ছে নলকোড়া। দেখুন লক্ষ্য করে। আরে একবার কি হিম্মত হয় না? আজকের বাইরের লোকগুলো দিচ্ছে। আজকের গ্রামবাসী যারা এত সুন্দর মাহফিল বাবা, আজকের বাড়ি বাড়ি লোক কুটুম, কি সুন্দর আনন্দ বাবা। কাল সকালটা কুটুম পাবে না। ভাইরা রে, আমার নলকোড়ার ভাই 5 কিলো গোশত দিয়েছে নবীর বাগানে। আল্লাহ রে, তার দানে আল্লাহ বরকত দিয়ে দিন, হায়াতে রুজিতে বরকত দিন।
বাড়ির বালা দূর করে দিন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। বলো চাল সব দিয়ে দিচ্ছে, একাই দেবে সব। গোপনে 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ তার দানটা কবুল করুন, আল্লাহ রুটি রুজিতে বরকত দিন। সবাই মিলে জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন আর কি আছেন আল্লাহর বান্দা? আমার সময় শেষ হয়ে যাচ্ছে বাবা, 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, আমি বিদায় নেব। জি একটু নাম বলুন দেখি, একটু নাম বলে। আল্লাহর বান্দা একটু নাম বলে, আমি দোয়া চাচ্ছি বাবা। আল্লাহর বান্দা কি আছেন একটু নাম বলেন। আফতার গাজী ভাই 10 কিলো গোশত দেবে নিয়ত করেছে, হয়ে গেল 30 কিলো গোশত। আল্লাহ আমার আফতার ভাইয়ের দানটা কবুল করুন, ও রুটি রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন। আল্লাহ গো এই দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহ আমার আফতার ভাইকে হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। গোপনে গোপনে নাম বলে না, 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো গোপনে নাম বলতে চায় না, 500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। ওর পকেট ভরা টাকা আল্লাহ দিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখুন যদি আর কোন আল্লাহর বান্দা থাকেন একটু বলে। আমার পরে আমার স্নেহের মাওলানা শাহ আলম সাহেব, পীরগাছায় বাড়ি, খুব বিখ্যাত আলেম এবং ওয়াইজিদ। জি মাশাআল্লাহ, আমার পরেই তিনি আসবেন, আলোচনা করবেন, আপনাদের নিয়ে শেষ মোনাজাত করবেন। জি আর নগদ যে যা পারেন আমার ওই মাওলানা হাতে আপনারা দেবেন, আমি আশা করে করলাম। জি তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, যারা বাইরে দূরে আছো সবাই ভিতরে চলে আসে। আমি দাঁড়িয়ে আমার রসুল পাকের শানে একটু সালাম জানাই। একটু সবাই উঠুন তো, একটু সালাম দেই। ওঠেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল খাবার পানি চলে জোরে বলে ইয়া নবী। ঠিক আছে ওই ভাই যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসুন আমার সোনা। জি দেখতে দেখতে কম বেশি প্রায় 11টা বাজতে যায়, এবং যারা এখনো বাইরে দূরে আছেন প্রত্যেকে ভিতরে আসেন। একটা ভাই বাইরে থাকবেন না, যেহেতু আমরা নবী পাকের শানে সালাম পড়ছি। জি এই সালাম মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পাকের দরবার
শরীফে আমাদের সালাম গুলো পৌঁছে দেবে বাবা। এজন্য বলছি একটা ভাই বাইরে থাকার দরকার নেই, জি সবাই মিলেমিশে একটু সালাম দেন। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরা নামিয়া, কাঁদিলেন উম্মত হাতির জ্বালায়, কাঁদিছেন সোনার মাদিনা। ইয়া নবী সালাম। আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমারে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে। ইয়া নবী সালাম। নবীজির আম্মা আমেনা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুদুমা হালিমা, সোনার নবীর রওজা মাদিনা। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব। সবাই বসেন, সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাতু জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করেন লা ইলাহা। সামনে রাখেন। মাশাআল্লাহ, আমার আজগার আলী ভাই উনি 500 টাকা দেবে নিয়ত করেছে, 1000 আল্লাহ কবুল করে। সবাই একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব বলেন জিন্দাবাদ। আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব বলেন জিন্দাবাদ। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। ভাইরা যারা বাইরে যারা দূরে, আমি সকলকে অনায় বিনয় করে বলছি মাহফিলের মধ্যে চলে আসে, আপনাদের নিয়ে আলোচনা করবেন।